আজ আমরা আলোচনা করব সম্প্রতি ভগবদ্গীতাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে, যার ফলে সম্প্রতি প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে বা টুইটারে বলেছেন যে এটি হলো একটি গর্বের বিষয় সকল ভারতীয়দের জন্য। তো এখানে আমরা আলোচনা করব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কি। 1992 সালে ইউনাইটেড নেশনের বডি ইউনেস্কো চালু করা হয়। এর ফলে বিভিন্ন দেশের পুরাতন কালচারাল স্মৃতিসৌধ বা ধর্মীয় বইপত্রগুলিকে বা ম্যানুস্ক্রিপ্টগুলিকে সংরক্ষণের জন্য বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদান করা সেই দেশকে, এবং সেই বইপত্রের বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্ববাসীর কাছে তার প্রকাশ করা, বা এইসব বিষয়ে যারা পড়াশোনা করতে চায় তাদেরকে টেকনিশিয়াল সাপোর্ট সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা করা। এবং এই সমস্ত করার ফলে সেই দেশের গ্লোবাল ইমেজ বৃদ্ধি পায় বা সেই সমস্ত দেশে বিভিন্ন ট্যুরিজম আসে, যার ফলে তার আর্থিক উন্নতি ঘটে। তো বন্ধুরা, এখানে আমরা আলোচনা করব গীতা কি, একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। গীতা হলো আজকের দিনে নিষ্কাম হয়ে দায় দায়িত্ব পালন করার জন্য সকলের পড়া প্রয়োজন। এই গীতা 700 শ্লোকের একটি বই, 18 অধ্যায়ে তার বর্ণনা আছে। গীতা হলো মহাভারতের ভীষ্ম পর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্ম করতে বলেছিলেন। সে যখন অসহায় হয়ে নিরস্ত্র হয়ে যুদ্ধ করো না বলেছিল, একটি ক্ষত্রিয় বা একটি মিলিটারি আজকের দিনে সেই পেশায় সে কর্ম করতে বা দায় দায়িত্ব পালন করতে পারছিল না, সেই বিষয়ে ভগবান তাকে বিভিন্ন জ্ঞান দিয়েছিলেন, আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন এবং সমস্ত ব্রহ্ম জ্ঞান দিয়েছিলেন। তার ফলে তিনি কর্ম করতে বাধ্য হয়েছিলেন পরে নিষ্কাম হয়ে। তো আমরা পড়লে এই গীতা থেকে আজ নিষ্কাম হয়ে কর্ম করতে শিখতে পারি। আজ আমরা সকলেই মেটেরিয়াল ওয়ার্ল্ডে, অর্থাৎ বিভিন্ন বস্তুবাসক দুনিয়ায় বাস করি। আমাদের চাহিদা আজ খুবই, তাই আমরা নিজের স্বার্থ ছাড়া তার বাইরে কিছু ভাবতে পারি না। কিন্তু গীতা পাঠ করলে এই সমস্ত নিকৃষ্ট মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এবং এই গীতা সমস্ত ইউরোপীয় সোসাইটিতে 200-250 বছর ধরে তার হাইলাইট হচ্ছে। এর আগেও ইউনেস্কো দ্বারা স্বীকৃত না পেলেও গীতা খুবই পপুলার ছিল ইউরোপীয় সোসাইটিতে বা ওয়েস্টার্ন কালচারে, ওয়েস্টার্ন সোসাইটিতে। সেখানে বিভিন্ন দার্শনিক, বৈজ্ঞানিক, রাজনৈতিকবিদ, মনোবিদ, মিউজিশিয়ান এই ভগবদ্গীতার স্বীকৃতি দিয়েছেন। আমরা তার মধ্যে কয়েকজনের নাম আছে এখানে আলোচনা করব। যেমন আইনস্টাইন খুবই বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, আমরা সকলে জানি। তিনি ছিলেন একজন সংশয়বাদী বা ইগনোস্টিক, অর্থাৎ তিনি ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সংশয় ছিলেন, কিন্তু ভগবদ্গীতা পড়ার পর সেই সংশয় তার সম্পূর্ণরূপে যায় এবং তিনি বলেছিলেন মহাবিশ্ব কীভাবে ভগবান সৃষ্টি করেছেন এই গীতা পাঠ করলে আমরা জানতে পারি। এছাড়া এরউইন স্ক্রোডিঙ্গার তিনি ছিলেন ফাদার অফ কোয়ান্টাম ফিজিক্স, অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্সের জন্মদাতা ছিলেন, অর্থাৎ মডার্ন ফিজিক্সের জন্মদাতা ছিলেন তিনি বলেছিলেন ভগবদ্গীতা হলো একটি খুবই সুন্দর আধ্যাত্মিক গীত যা আমাদের সকলের কণ্ঠে অবস্থান করে। এছাড়া বিখ্যাত দার্শনিক এলডাস হক্সলি তিনি বলেছিলেন আর্ট অফ লিভিং শেখায় ভগবদ্গীতা, অর্থাৎ বেঁচে থাকার জন্য সূক্ষ্ম দক্ষ রাস্তা বর্ণনা এই ভগবদ্গীতা আছে বা সঠিক পথের বর্ণনা এর গীতায় পাওয়া যায়। এছাড়া কার্ল জাং নামক একজন বিখ্যাত মনোবিদ তিনি বলেছিলেন হিউম্যান সাইকোলজি বা হিউম্যান সাইকির বর্ণনা এখানে আছে, অর্থাৎ একটি মানুষ সারা জীবন পজিটিভ হয়ে কর্ম করার জন্য যে মানসিকতার প্রয়োজন হয় তার সুন্দর বর্ণনা এই গীতায় আমরা পেতে পারি। তো এটি ছিল আজকের নিবেদন। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে বলবেন।